উনি আমাদেরকে লাঞ্চের জন্য 1000 টাকা দিয়ে গেলেন। বিশ্বাস করেন যে এই 1000 টাকা আসলে কোয়ান্টিটি না, এটা যে আমাদের কাছে কত ভারী। আপনারা জানেন পরশু আমরা যে শাহবাগে সারাদিন অবস্থান করেছি, যে আওয়ামী লীগের তথাকথিত লকডাউনের বিপরীতে, ওই দিন অনেকজন আমাদেরকে হাতে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 2000 টাকা নির্বাচনী ক্যাম্পেইনের জন্য জোর করে দিয়ে গেছে। এর জন্য একজনের টাকাটা আমরা সবাই সযত্নে রেখেছি, এটা খরচ করবো কিনা জানি না। উনি ঢাকা আটের এইখানকার একটা কলোনির চায়ের দোকান, ওনার নাম বলতে নিষেধ করেছে, উনি অনেক কষ্ট করে, মানে অনেকগুলো 100 টাকার নোটগুলো পুরনো। তা আমরা গুনি দেখি যে 1000 টাকার নোট। উনি বললো আমি আমার দোকানে বসে আর যেভাবে বাড়ির প্রতিদিন প্রচারণা চালাই, আমাকে কিছু লিফলেট দিয়ে দেন, আর এটা আমি গত প্রায় 2 সপ্তাহ ধরে জমাইছি, টাকাটা আপনার নিতে হবে, না নিলে আমি কষ্ট পাবো। তা আমরা ওই 100 টাকা অনেকগুলো নোট, 1000 টাকা মোট, এটা আমরা ভাবে রেখে দিয়েছি। আমাদের কাছে এই টাকাগুলো এত ভারী, আপনি ভাবেন যে যার 1 লাখ টাকা আছে তার জন্য তো একজনকে 1000 5000 টাকা দিয়ে দেওয়া সোজা। একজন চায়ের দোকানি কত কষ্ট করে এই টাকাটা, এখন আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারি যে এর কারণ হলো মানুষ আমাদেরকে মনে করে আল্লাহ তাআলার অসীম দয়ায় যে মানুষ যা ভাবে, মানুষ যা বলতে চায় কিন্তু তার কোনো কণ্ঠস্বর নাই, সে বলতে পারে না, তারা মনে করে তাদের ওই কথাগুলো আমাদেরকে দিয়ে আল্লাহ বলান।